কষ্ট করে যারা আমাদের অর্থনীতির চাকাটাকে ঘোরাচ্ছেন সেই মানুষগুলো আমাদের রিয়েল হিরো। সেই মানুষগুলোর কথা আমরা বলতে পছন্দ করবো এখান থেকে, যেমন আজ আপনার কথা বলতেছি। সো শফিক, আজকে বিদায় নেওয়ার সময় হয়ে গেল, বাট আমি স্বপ্ন দেখি, দৃঢ়ভাবে স্বপ্ন দেখি আমার ছোট ভাই শফিককে নিয়ে, যে আমার ভাই শফিক যেভাবে ঘুরে দাঁড়িয়েছে ব্যক্তি জীবনে, মানসিকভাবেও ঘুরে দাঁড়াবে। ও আমাকে যেহেতু একবার লাভগুরু বলে সম্বোধন করেছে, সে বলল যে আমি আপনার শিষ্যত্ব নিয়ে থাকতে চাই। আমি কাউকে শিষ্য বানাবো এমন এমন দুঃসাহস, এমন ক্ষমতা বা যোগ্যতা কোনোটাই আমার নাই। তবে এটা ঠিক, যেটা ঠিক, আমার বুকের জমিন এই ধরনের আমার ভালোবাসার মানুষগুলোর জন্য সব সময় উন্মুক্ত হয়ে থাকে। এবং এ ওয়াদা রাহা বাবজান, এ ওয়াদা রাহা, যদি কোনো দিন কোনো কিছুর প্রয়োজন পড়ে, এই 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 পাগলা ভাই ডেফিনেটলি তোর জন্য পৃথিবীর কোনো না কোনো কর্নার থেকে রেসপন্স করবে, এ ব্যাপারে মিনিমাম কোনো সন্দেহ নাই। এই বহু মানুষকে, হাজারো মানুষকে সাক্ষী রেখে হাজির নাজির জেনে আমি এই কথাটা দিয়ে রাখলাম। এ ওয়াদা রাহা, শুধু চাওয়া একটাই বড় ভাই হিসেবে, সেটি হচ্ছে যে কোনোভাবেই আর এই জায়গা থেকে বিচ্যুত হওয়া যাবে না। আমার শফিককে যেন কোনোদিন আমি দেখতে না পাই যে সে জঙ্গলে জঙ্গলে ঘুরতেছে এবং পাগলের মতো মাজার মাজার ঘুরতেছে, নেশায় আসক্ত হয়ে পড়েছে। ওই জীবন দূরে সরে গেছে, সফলভাবে শফিক এখন ঘুরে দাঁড়াচ্ছে। আমার শফিক যদি অদূর ভবিষ্যতে ইটালিতে সেটেল ডাউন হয়, ভেনিসের ওই জায়গাতে তার ভালোবাসার নতুন যে মানুষের সাথে পরিচয় হবে, আল্লাহ রাব্বুল যাকে তার জন্য নাজিল করে রেখেছেন, তার হাত ধরে ভালোবেসে সেই নৌকা দিয়ে ঘুরবে আর ভেনিসের ওই দারুণ এনভায়রনমেন্ট এক্সপ্লোর করবে, তখন আমি এতে অনেক অনেক বেশি খুশি থাকব। এবং এরকম একটা দিনের জন্য, এরকম একটা ভালো লাগার জন্য আমি মুখে আছি যে আমার ভাই ভালো থাকুক এবং তার ভালোবাসার মানুষটাকে, জীবনটাকে নিয়ে অনেক বড় করে বাঁচুক। এবং আমি এতে সত্যিকার অর্থে এমন একটা ভবিষ্যতের জন্য, এমন একটা শান্তিময় জীবনের জন্য অনেক বেশি মুখে আছি। আর কি যুবরাজের মতো দেখতে আমার ছোট ভাই, ও ডেফিনেটলি আমার ভাতিজা যখন তার জীবনে আসবে, তখন জীবনটা সত্যিকার অর্থে দারুণ ভালো লাগায়, দারুণ ভালোবাসায় ভরে যাবে। এক জীবনে যে পরিমাণ কষ্ট পাওয়ার কথা আর্লি এজে, আমার শফিক তার চাইতে অনেক বেশি কষ্ট পেয়েছে। যে কষ্টের রং এত তীব্রভাবে নীল, সেই কষ্ট থেকে আমার শফিক বের হয়ে এসেছে। তো বাকি জীবন আল্লাহর কাছে চেয়ে নিচ্ছে, ডেফিনেটলি আমার শফিকের জন্য শুধু ভালো কিছু হবে, ভালো কিছু হবে, আর শুধুই ভালো কিছু হবে। জান আমার, আজকে বিদায় নিচ্ছি। আর আমি তো কথা দিয়েই দিলাম যে বায়োলজিক্যাল ব্রাদার না হলেও, আমি দুই মায়ের দুই গর্ভে জন্ম নিলেও আমি ভাইয়ের দরজা নিয়ে আমি অধিকার খাটিয়ে কথাগুলো বলে রাখলাম যে সারা জীবন কোনো কিছুর যদি প্রয়োজন পড়ে বাপজান, তোর ভাই তোর হয়ে রেসপন্স করবে। এ ওয়াদা রাহা, ঠিক আছে? টেক কেয়ার, বিদায় নিচ্ছি আজ। ওকে ওকে, ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো থাকুক আর জীবনটাকে বড় করে বাঁচুক। আর এভাবে আমরা বিভিন্ন জায়গা থেকে মানুষকে